আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে আমি ইসুফ আলী আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই কমেন্ট করেন, জানতে চান যে ভাই 2025 সালে আমরা যদি কেউ স্টুডেন্ট ভিসা ইতালিতে আসি, সেই ক্ষেত্রে কি আমরা কোনো সুযোগ সুবিধা পাবো কিনা, আমাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা আছে কিনা। দেখেন ভাই, সর্বপ্রথমে আপনাদেরকে বলতে চাই, তার আগে বলছি, যারাই আপনারা নিয়মিত যারা আমার অডিয়েন্সরা আছেন, আমি আপনাদেরকে বলবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। কেননা আপনারা যখন ইটালিতে আসবেন, আসার পরে হয়তো এই ভিডিওটি আপনাদের জন্য, এই তথ্যটি আপনাদের জন্য কাজে আসতে পারে। কেননা আসার পরে দেখা গেছে আপনি আপনার ছোট ভাইকে কিংবা আত্মীয় স্বজনদেরকে কিন্তু আপনারা চেষ্টা করবেন ইটালিতে স্টুডেন্ট ভিসা আসার জন্য, রাইট কিনা। তো সেই ক্ষেত্রে আপনাদের এই ভিডিওটি অত্যন্ত উপকারী এবং কাজে আসবে। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলতে চাই, যারা আপনারা স্টুডেন্ট ভিসা ইটালিতে আসবেন, যারা স্টুডেন্ট আছেন, আপনারা যারা ইটালিতে আসবেন, আপনাদের জন্য এই সুযোগ সুবিধাটা চালু করা হয়েছে ইটালির পার্লামেন্ট থেকে, যে আপনারা যখন ইটালিতে আসবেন, আসার পরে আপনাদেরকে 2 বছরের জন্য কিংবা 3 বছরের জন্য আপনাদেরকে পিআর রেসিডেন্ট কার্ড দেওয়া হবে। তো পিআর রেসিডেন্ট কার্ড কি, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো সেক্ষেত্রে যেরকমটা আমি আপনাদেরকে বলছি, যে ইটালিতে যেরকমটি আপনার নাগরিকত্ব, যে পাসপোর্টটি, যে এই দেশের যে নাগরিক, সেটি নাগরিকত্ব, সেটি হলো পাসপোর্ট। আর সেই পাসপোর্টের বিপরীত হলো আপনার পিআর রেসিডেন্ট কার্ড। তো পিআর রেসিডেন্ট কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কার্ডটি দিয়ে আপনি দেখা গেছে আপনার যে কোনো দেশে যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি ভালো একটা জব করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এবং আপনারা এই কার্ডটি পেলে আপনারা যে কোনো ব্যবসা বাণিজ্য, ব্যবসা প্রতিষ্ঠান, যে কোনো কিছু আপনারা করতে পারবেন ইটালি কিংবা ইটালির বাইরে। তো আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন। তবে এটি ইটালি সরকার এখন দিনে দিনে আপনাদের জন্য ভালো সুযোগ সুবিধা দিতেছে এবং সামনে আরো সুযোগ সুবিধা দিবে, এটাই আমরা আশাবাদী। তবে এখন আপনারা যখনই আপনারা ইটালিতে আসবেন, আসার পরে বোঝা যাবে এটা কতটা কার্যকর চলছে। তো প্রিয় দর্শক, আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনাদের যারা ভাই ব্রাদার আত্মীয় স্বজনরা আছে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। কেননা অনেকেই এই বিষয়টা জানে, অনেকেই এই বিষয়টা জানে না। সেই ক্ষেত্রে আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো আশা করি প্রিয় দর্শক বুঝতে পারছেন। তারপরে যদি কোনো মূল্যবান মতামত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। আমি চেষ্টা করব সঠিক তথ্যটি দেওয়ার জন্য। সর্বশেষ আপনাদেরকে বলতে চাই যে আপনারা ইটালিতে স্টুডেন্ট ভিসা আসতে হলে আপনাদের কি কি যোগ্যতা প্রয়োজন হবে, সেটি কিন্তু আপনারা অবশ্যই জানেন, এটা তার নতুন করে বলতে হবে না। তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ আপনাদেরকে এসএসসি পাসের উপরে থাকতে হবে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি প্রিয় দর্শক শ্রোতা কোনো মূল্যবান মতামত থাকে, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিতে চাই। আমি মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন, তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।